শীত এই সময়টা, এই মৌসুমটা, এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই। অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি শীত, তাই না? তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে। সর্বপ্রথম যে করণীয়র কথা বলতে চাই তা হলো ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে, ভাববে, গবেষণা করবে। শীত এটা কার সৃষ্টি? আল্লাহ। গ্রীষ্ম কার সৃষ্টি? সব কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা, এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার, আল্লাহকে স্মরণ করবার সুযোগ, বরং এর গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআযিনা লাহা বিনাফাসাইন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিশ শিতা ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করেছেন। যদিও জাহান্নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন, সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে, সেখান থেকে আমরা জানি যে বিভিন্নভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে। এক একজনকে এক একভাবে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান্নামের। এর একটা হলো নার, আর একটা হলো জামহারির। নার হলো আগুন, আর জামহারির হলো ঠান্ডা। জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, অবিশ্বাসীদেরকে, ঠিক একইভাবে ঠান্ডা দিয়েও, ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন। এই জাহান্নামের দুটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অনুযোগ, একটা অভিযোগ করেছে, শিকায়েত করেছে। শিকায়েত করে, অভিযোগ করে আল্লাহকে বলেছে, আল্লাহ আকালা বা'দি বা'দা, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে? গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে। অনেক প্রাণী আছে দেখবেন, রাক্ষসে ভাবের কারণে সে স্বজাতিকে খায়, পারলে নিজের বাচ্চাকে খায়, পারলে নিজের শরীর কামড়ায়, এটাকে বলে রাক্ষসে ভাব। যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি, যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায়, আছে না? এটা হলো যখন তার ভেতরকার ক্ষোভটা তীব্র হয়। তো জাহান্নাম তো আর মানুষ বা প্রাণী না, তার তো কোনো প্রাণ নেই, কিন্তু সেখানকার যে গরম, সেখানকার যে ঠান্ডা, সেটা এত প্রচন্ড, এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয়। বাইরে আমার সে জাহান্নামের আগুনের তীব্রতা, এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা জানি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, দুনিয়ায় আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারো? দুনিয়ার সব আগুন তো একরকম না। চুলার আগুন আর কলকারখানার আগুন সবগুলো কি একরকমের? সবগুলো একরকম। তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি, ঘরে রান্না করেন, এগুলো থেকে দুনিয়াতে বহু তীব্র ধরনের আগুন আছে। সেই তীব্রতাগুলো, দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও 70 গুণ বেশি। আল্লাহ মাকে নামে না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে করুন। সবাই তোমরা তো জাহান্নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, ওই জাহান্নাম বলেছে বাইর করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিহা হাদিসে
এটাকে বড় বেশি মিস করছি আমি, আর সেজন্য আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে। সাহাবায়ে কেরামের চিন্তাধারা কি ছিল আর আমরা কি ভাবি? তো শীত উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা, এই হাদিসের উপর আমল করে বহু সাহাবীরা গোটা শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। বেশি বেশি তো পরের কথা, এই মজলিসে এমন মানুষ কি আছেন কেউ যে গত বছর শীতের মৌসুম উপলক্ষে একটি হলো নফল রোজা রাখছেন? বৃহস্পতিবার না, আইয়া ভিজেন না, সেগুলো তো সারা বছর। শুধুমাত্র শীতের মৌসুমটা যাচ্ছে এই উপলক্ষে আমি একটা রোজা রেখেছি, এমন কোন আল্লাহর বান্দা আছে না এখানে? শেখ আলী হাসান তৈব ভাই আছেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, ভাইকে তৌফিক দিয়েছেন। আর কেউ আছেন আপনাদের মধ্যে? আপনি রাখছেন রমজান মাসের রোজা? গত রমজানের রোজা রাখছেন? রমজানে নফল রোজা রাখছেন? বৃহস্পতিবার, সোমবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয়, বৃহস্পতিবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয়। আর 20, 13, 14, 15 চাঁদের এগুলো সাপ্তাহিক রোজা রাখার দিন। এগুলোর বাইরে শুধু শীতের মৌসুম, সে উপলক্ষে রোজা রাখছেন কিনা? এরকম মানুষ আমি করছি, আছেন কেউ? তাহলে দেখা গেল এত বিশাল বড় মজলিস, এত মানুষ, একজন মানুষও পাওয়া যায়নি। ওই ক্যামেরাম্যান ভাই ছাড়া আর আমার ভাই ছাড়া একজন মানুষও পাওয়া যায় নাই। আমি প্রতি বছরই চেষ্টা করি আলহামদুলিল্লাহ 2-4টা হলেও রাখার। আজকে মসজিদ থেকে আমরা নিয়ত করি, আমাদের অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন, আপনারাও আসুন, নিয়ত করি এই যে শীত আসছে, শীত শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গায়। এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম, সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। কে পাক্কা নিয়ত করছেন যে এবার এই বছর আমার শীতের মৌসুম আমি একটা হলে রাখবো? হাত তুলে আল্লাহ তাআলা আমাদের সব হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে শীত উপলক্ষে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আরেকটা ডিউটি দিচ্ছি, সেটা হলো বাসায় গিয়ে যারা বিয়ে করেছেন তারা মিসেসকে, আর যারা বিয়ে করেন নাই তারা সহকর্মীকে, রুমমেটকে অথবা আম্মাকে, আব্বাকে, অন্য কাউকে এই দাওয়াতটা পৌঁছায় দিয়ে আমলটা করাবেন। একটা মৃত আমলকে জিন্দা করার সব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? শীত উপলক্ষে একটা হলেও রোজা রাখবো। খুব বেশি কষ্ট হবে? মরে যাবো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন। যে আমল সাহাবীরা এত গুরুত্বের সাথে করেছেন, সে আমল আমি জীবনে একবারও করি নাই।
30-40টা মৌসুম 50টা শীত অনেকের জীবনে এসছে, কিন্তু জীবনে একটা বড় রাখা হয়। দুর্ভাগ্যের কথা, রাখবো তো ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান যারা আছেন একজনেরটা দেখছি, আমরা সামনের বার সবার হাতটা দেখতে চাই। যদি আল্লাহ আমাকে সামনের শীত বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আমি কিন্তু আপনাদের থেকে রিপোর্ট নেব। এজাজ কই বাইরে গেছে, ও রাখছে কিনা খবর নিতাম, যে আমার সাথে ঘুরে ও নিজে রাখছে কিনা। আচ্ছা আসুন দেখি ধরবো ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল অথবা দিনী হালাকা এই প্রোগ্রামগুলো থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। হুজুর তো আপনারা বালাপুরা খাওয়াবেন, খেয়ে যাবে, আবার হাদিয়া দিবেন, হাদিয়া নিয়ে চলে যাবে। আপনি কি নিয়ে গেলেন? আসলেন আর হুজুর দেখলেন আর খুব মন ঘুরে আলোচনা শুনলেন, কিছু নিয়ে গেলেন না। এটা কোনো আদর্শ দিনী প্রোগ্রাম হতে পারে না। আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে যাবো ইনশাআল্লাহ। এর ভিতরে যেগুলো বলছি সবগুলোই নিয়ে যাবো। স্পেসিফিকলি এই একটা বিষয়ের কথা বললাম, শীত উপলক্ষে আমরা নফল রোজা রাখবো, একটা, দুইটা, চারটা, যার যতটুকু তৌফিক হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সেই সাথে তাহাজ্জুদ, এটা তো বড় কঠিন হয়ে গেছে এখন। রোজা রাখা যতটা কঠিন, তাহাজ্জুদ তার চাইতে কঠিন হয়ে গেছে। কিন্তু চেষ্টা করলে সেটা কঠিন থাকবে না ইনশাআল্লাহ। এই মৌসুমে শীত উপলক্ষে যদি আপনি একদিন রাত 9:30-9টার মধ্যে ঘুমায় যেতে পারেন, ইনশাআল্লাহ অটোমেটিকলি আপনি রাত 4:30-3:30 আপনার ঘুম ভেঙে যাবে, 4টা ঘুম ভেঙে যাবে, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে শীত উপলক্ষে প্রথম আমলের কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভাব পাঠিয়েছেন। এটি জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। অতএব শীতের কষ্টে জাহান্নামের কথা স্মরণ করব এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব। দ্বিতীয় আমল বা করণীয় বললাম, এটা হলো সুন্নাহসম্মত আমল। প্রথমটা হাদিসে বলা হয়নি, কিন্তু এই কষ্টে একজন ইমানদার সেদিকে স্মরণটা যাওয়ার কথা, সে আলোকে বলা। আর এটি হলো সুন্নাহসম্মত আমল। দ্বিতীয়টা সেটা হলো যে শীত উপলক্ষে নফল রোজা রাখবো আর রাতে তাহাজ্জুদ করবো। প্রতিদিন না পারে মাঝে মধ্যে করবো, ছুটির দিনগুলোতে অন্তত করবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? নাম্বার 3, তৃতীয় আমল হলো শীতের সময় ওযু করতে বেশ আরাম লাগে না কষ্ট হয়? কষ্ট হয়।
বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন, যাদের বাসায় গিজার টিজারের ব্যবস্থা নাই, আজকাল তো এখন মাশাআল্লাহ অনেকের বাসাতে গিজার টিজার আছে, তো তারা জানেন যে শীতে উজু করতে কত কষ্ট হয়। তো তৃতীয় শীত উপলক্ষে আমল হলো কষ্ট হলেও কষ্ট উপেক্ষা করে শীতে উজু করা। কষ্ট উপেক্ষা করে কি করা? উজু করা। অনেক মানুষ আছে দেখবেন শীত আসলে উজু ধরে আগামী কম্পিটিশন করে। আচ্ছা এমন গল্প করে বলে যে আমি আসলে একটা দিয়ে সামাজিক সংগঠন তরফ থেকে বিশেষ করে তরুণদের উদ্যোগে এরকম আয়োজন হওয়া উচিত। আমরা শীত আসলে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, পিকনিকে যাই ইত্যাদি ইত্যাদি। আপনি যান, সেগুলোতে সমস্যা নেই। মাঝে মধ্যে পিকনিকের প্ল্যান করেন উত্তরবঙ্গে, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আমার জীবনে ঢাকা টু সৈয়দপুর রুটে যত সফর করেছি, দেশের অন্য সব ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথে করলে এত সফর আমার হয় নাই। এবং এই সবগুলো সফরই প্রায় 2-4টা দাওয়াতি সফর ছিল, আর প্রায় সবগুলো সফরই ছিল এই সেবামূলক কাজের জন্য। আমি না গেলেও চলতো, অফিসের লোকজন আছে, কিন্তু আমার গেলে খুব ভালো লাগে। কারণ গরিব মানুষের মুখের যে হাসি, এটা বিশেষ করে আপনি যখন রুট এলাকাতে যাবেন, আপনি একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাবেন, সেটা আপনি ফিল করতে পারবেন, আপনার খুব ভালো লাগা কাজ করবে। আমি প্রায় সময় বলি যে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তরবঙ্গে চলে যান,
ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর এই সমস্ত এলাকা চলে যান। সেখানে যে আপনি মানুষের কষ্টটা বাচ্চাদেরকে ফিল করার সুযোগ দেন। এরা মানুষ হবে, এরা মানুষের জন্য কল্যাণকামী হবে, এরা ভোগবাদী হবে না, এরা ত্যাগী হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব যুবক ভাইরা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কয়েকজন মিলে সামান্য কিছু জোগাড় করে আলেমদের মাধ্যমে ওই এলাকার ওলামাদের সাথে যোগাযোগ করে এলাকা গরিবদের মধ্যে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব এই শীতের মৌসুমকে উপলক্ষে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আর যদি এতদূর করতে না পারেন, অন্তত এই কাজটা করেন, যারা নিজের বাচ্চার জন্য শীত উপলক্ষে শীতকে কেন্দ্র করে মোজা কিনবেন, আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরিব মানুষ, আপনার কাজের লোক, তাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য একটু মোজা কিনেন, 1 জোড়া 2 জোড়া। পারা যাবে না ইনশাআল্লাহ? আর নিজের ব্যবহার করা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে প্যাকেট করে এটা আপনি যদি কাউকে নিবেদন করেন, কমপক্ষে এটা তো আপনি করতে পারেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? সবাই আমরা ব্যক্তিগতভাবে এক একজনে কমপক্ষে একজন হলেও গরিব মানুষকে শীত উপলক্ষে শীত বস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে শীত উপলক্ষে এই আমলগুলো আমরা খেয়াল করে মনোযোগ সহকারে করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা 1 মিনিটের ভিতরে আবারও বলে ফেলি, শীতের মৌসুম উপলক্ষে একজন ইমানদার হিসাবে আমরা শীতের কষ্ট যখন অনুভব করব, আমরা স্মরণ করব যে এই শীতের তীব্রতা মূলত জাহান্নাম থেকে আসা, জাহান্নামের ছাড়া ভাব। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে দিয়েছেন। এর নানান উপকারী দিক আমাদের আছে। শীত থেকে আমাদের অনেক ফল ফসল এটা পরিপক্ক হয়, পাকে, এটা আমাদের জন্য ফসলের মৌসুম হয়, নানা দিক থেকে উপকারী হয়। বাট এটি এসেছে জাহান্নাম থেকে, বিধায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং জাহান্নাম থেকে আমরা পানা চাইব যখনই এই কষ্ট অনুভব হবে তখন। দ্বিতীয়ত, শীতের মৌসুম উপলক্ষে আমরা নফল রোজা রাখবো, কারণ শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ। খুব বেশি রাখতে না পারে, 2-4টা রাখবো, যতটুকু তৌফিক হয় ততটুকু রাখবো। এবং শীতের সময় রাত যেহেতু অনেক বড়, এই জন্য ভোর রাতে উঠে দাঁড়িয়ে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে স্ট্রাগল করা, চেষ্টা করা, মেহনত করা এগুলো শিখিয়েছে। আমরা যখন স্ট্রাগল করতে শিখবো, পরিপূর্ণ মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর, শীত উপলক্ষে যে আমলটি আমরা করব তা হলো শীতের সময় কষ্ট যে হয় অজু করার সময়, ঠান্ডার কারণে আমাদের অজু করতে অলসতা হয়, অজুতে অলসতা না করে শীতের সময় কষ্ট উপেক্ষা করে হলেও আমরা অজু করব। চাপাচাপি করে অজু ধরে রেখে জোহরের অজু দিয়ে এশা পড়ার কসরত করতে গিয়ে আমাদের নামাজটাকে আমরা কোয়ালিটি নষ্ট করব না, বরং ফ্রেশ মুডে পরিচ্ছন্নভাবে পবিত্র হয়ে ভালোভাবে নামাজ পড়ার চেষ্টা করব এবং সেই প্রয়োজনে চাপাচাপি করে শীতে অজু ধরে রাখবো না। এটা হলো 3য় করণীয়। নাম্বার 4, শীত উপলক্ষে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।